হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অন্যান্য দিনের মতো আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজ একেবারে একটা সকালে ব্রেকফাস্টের জন্য খুব সুন্দর একটা রেসিপি নিয়ে চলে এসেছি। রোজ রোজ লুচি, পরোটা ও তেলে ভাজা খেয়ে একেবারে বোর হয়ে গেছেন, তাহলে এই রেসিপিটা আপনার জন্য। একেবারে হেলদি ও টেস্টি। যতটা সম্ভব আমরা চেষ্টা করবো এটাকে টেস্টি বানানোর জন্য। খুব সুন্দর একটা হেলদি রেসিপি। ছোলাটা তো প্রচুর প্রোটিনে ভরপুর, আপনারা তো সবাই জানেন। এটা একটা সকালের ব্রেকফাস্টের জন্য খুবই আদর্শ একটা রেসিপি। ছোলা ও আলুটাকে প্রথমে প্রেসার কুকারে অল্প লবণ দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নেব। এদিকে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ একেবারে ছোটভাবে কুচিয়ে নেব। আমি ছোলাটাকে দুটো সিটি দিয়েছি। 2 থেকে 3টে সিটি দিলেই এটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। দুটো মাঝারি সাইজের টমেটো একই রকম ভাবে যেভাবে আমি পেঁয়াজ কেটেছি ওরকম ভাবে স্কোয়ার শেপে কেটে নেব। ছোলাটা সারা রাত আমি ভিজিয়ে রেখেছিলাম। 7 থেকে 8 ঘন্টা ভেজালেই ছোলাটা খুব সুন্দরভাবে ভিজে যায়। কয়েকটা কাঁচা লঙ্কা আমি দিয়ে দেব। এদিকে আমার ছোলাটাও সেদ্ধ হয়ে গেছে। এবার ওটাকে স্ট্রেনারের সাহায্যে ভালোভাবে জলটা ঝরিয়ে নেব। এবার গ্যাসের মধ্যে একটা ফ্রাইং প্যান বসিয়ে ওর মধ্যে একেবারে অল্প পরিমাণ তেল দিয়ে, যেহেতু আমি তোমাদেরকে বলেছি এটা একটা হেলদি রেসিপি, তাই জন্য আমি একেবারে কম পরিমাণ তেল দিলাম। দেখো, এই রেসিপিটা অনেক কিছু মশলা দেওয়া থাকে, তাই একেবারে কম তেল দিলে ওইটার খুবই টেস্টি হয়। তাই বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই আপনাদের। অল্প তেল দিয়েই এটা বানিয়ে দেখবেন, তাতেই খুব সুস্বাদু হয়ে যাবে। পেঁয়াজটা হাফ ভাজা হয়ে গেলে এবার ওর মধ্যে লঙ্কা ও টমেটোটা দিয়ে দেব। অল্প পরিমাণ লবণ দিয়ে দেব যাতে টমেটো পেঁয়াজটা ভালোভাবে গলে যায়। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে আমি বাদ বাকি মশলাগুলো দিয়ে দেব। প্রথমে হলুদ দিয়ে দিলাম। এবার লঙ্কা গুঁড়োটা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দেবেন। এবার ওর মধ্যে জিরে ও ধনে গুঁড়ো আমি একসাথেই বানিয়ে রাখি, তাই দিয়ে দিলাম জিরে ও ধনে গুঁড়োটা। জিরে ও ধনে গুঁড়োটা অবশ্যই দেবেন, স্কিপ করবেন না, তাহলে রান্নাটা সুস্বাদু লাগবে না। দেখো, আমি 2টো সিটি দিয়েছি, তাতে কত সুন্দর ছোলা আলুটা সেদ্ধ হয়ে গেছে। মাখা মাখা হলে তবে এর টেস্টটা ভালো হয়। দেখো, একেবারে রেডি আমার রেসিপিটা। খুবই অল্প সময়ে, খেতেও খুব সুন্দর হয়েছে। ভালো লাগলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করবেন।